এক ছিল গভীর ঘন অরণ্য। সেই অরণ্যের গভীরে সবুজের সমারোহে এক সুবিশাল প্রাচীন গাছের মগডালে ছিল এক সুখের নীড়। সেই নীড়ে বাস করত এক দম্পতি, টুনা আর টুনি। তাদের সংসারে ছিল তাদের নয়নের মণি, তাদের একমাত্র সন্তান ছোটন। ছোটন ছিল ভারী মিষ্টি আর চঞ্চল। টুনার প্রধান কাজ ছিল প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবারের সন্ধানে বেরিয়ে পড়া। সে উড়ে যেত দূরের গ্রামে, মাঠের ধারে, যেখানে মিলত ফল, বীজ আর পোকামাকড়। আর টুনি, সে নিপুণ হাতে সংসার সামলাত, ছানাকে আগলে রাখত আর তার জন্য গান গাইত, গল্প বলতো। তাদের বাসাটি ছিল এতটাই উঁচুতে যে জঙ্গলবাসীরা বলতো, ওই বাসা তো আকাশ ছুঁয়েছে, সেখানে কোনো শিকারীর পৌঁছানো অসম্ভব। এই কথা শুনে টুনাটুনি বেশ নিশ্চিন্ত থাকত। কিন্তু জঙ্গলে আরও একজন বাসিন্দা ছিল, যার নাম শিয়াল পণ্ডিত। নামেই পণ্ডিত, আসলে সে ছিল এক নম্বরের ধূর্ত আর চালাক। তার চোখ সবসময় থাকত দুর্বল প্রাণীদের উপর। একদিন সে শিকারের সন্ধানে ঘুরতে ঘুরতে এসে পৌঁছালো সেই গাছের তলায় যেখানে টুনাটুনির বাসা। সেদিন দুপুরবেলা টুনা যখন খাবারের থলে ভর্তি করে বাসায় ফিরছিল, শিয়াল পণ্ডিত তাকে দেখতে পেল। শিয়ালের চোখ দুটো চিকচিক করে উঠল, যেন সে তার শিকারকে দেখতে পেয়েছে। সে মুখে এক মিষ্টি হাসি এনে টুনাকে ডাকল। আরে টুনা ভাই, কি সৌভাগ্য! কতদিন পর আপনার দেখা পেলাম। ভালো আছেন তো? আপনার তো বেশ সুখের সংসার দেখছি। সেই যেবার শেষ দেখা হয়েছিল, আপনি তখনও বাসা বানাননি। এখন তো দেখছি এক অসাধারণ প্রাসাদ বানিয়ে ফেলেছেন। হ্যাঁ শিয়াল মামা, ভালো আছি। আপনি এখানে কি করছেন? শিকার খুঁজছেন নাকি? আপনার এলাকা তো এখান থেকে বেশ দূরে। আর বলবেন না টুনা ভাই, বয়স হয়েছে, এখন আর সেই আগের মতো শক্তি নেই। দৌড়াতে পারি না, শিকার ধরতে পারি না, পেট চলে না। তাই ভাবছিলাম এই দিকটায় যদি কিছু পাওয়া যায়, আর আপনার মতো জ্ঞানী প্রাণীর সাথে একটু গল্পগুজব করি। আপনারা তো উঁচু ডালে বসে সারা বিশ্বের খবর রাখেন। সে কি শিয়াল মামা, আপনি জ্ঞানী নন? তা কি করে হয়? আপনার বুদ্ধি তো জঙ্গলের সবাই মানে। আপনার বুদ্ধির কাছে তো সবাই হার মানে। ধুর ছাই, আমি আর কি জ্ঞানী? আসল জ্ঞানী তো আপনারা, যারা এত বুদ্ধি করে এত উঁচুতে বাসা বানিয়ে নিরাপদে আছেন। আপনাদের মতো বিচক্ষণ প্রাণী আর দুটি নেই। আচ্ছা টুনা ভাই, একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করেন। বলুন শিয়াল মামা, কি জানতে চান? আসলে শুনেছি আপনাদের নাকি অনেক মজার মজার গল্প জানা আছে। বিশেষ করে টুনি ভাবি নাকি দারুণ গল্প বলেন। গল্প? আমাদের? কে বলল আপনাকে এসব? আমরা তো শুধু নিজেদের মতো থাকি। আরে বাবা, লুকোবেন না। ছোট ছোট পাখিদের কাছ থেকে শুনেছি টুনি ভাবি নাকি প্রতিদিন ছোটনকে ঘুম পাড়ানোর আগে কত সুন্দর সুন্দর গল্প শোনান। আমি ভাবছিলাম যদি উনি আমাকেও একটা গল্প শোনাতেন তাহলে খুব ভালো লাগতো। আমি অনেক একা, জানেন তো। আমার তো আর কেউ নেই। আমার মনটা সবসময় কেমন যেন খারাপ থাকে। টুনা একটু ভাবল, শিয়াল মামা গল্প শুনতে চাইছে, এতে আর কি ক্ষতি? আর সে যখন এতটা দুঃখ করে বলছে, টুনা তো জানি তাদের বাসা কত উঁচুতে। শিয়াল মামা তো আর সেখানে উঠতে পারবে না। ঠিক আছে শিয়াল মামা, আমি টুনিকে বলছি, দেখি সে কি বলে। টুনা বাসায় ফিরে টুনিকে সব বলল। টুনি সব শুনেই ভ্রু কুঁচকে ফেলল। গল্প? শিয়াল মামা আমাদের গল্প শুনতে চাইছে? আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। শিয়াল মামা আর গল্প, এটা তো বিশ্বাসই হচ্ছে না। ওর মনে নিশ্চয়ই কোনো মতলব আছে। আরে বাবা, কি বলছো? গল্প শুনলে কি হবে? উনি তো নিচে বসে শুনবেন, আর আমাদের বাসা এত উঁচুতে উনি তো কিছু করতে পারবেন না। আমি তো কথা দিয়েছি তাকে। আর তাছাড়া উনি খুব দুঃখ করছিলেন। কিন্তু শিয়াল মামা তো এত ভালো হতে পারে না। আমি তো তাকে চিনি। তার মনটা তো বিষাক্ত সাপের মতো। কোনো কিন্তু নয়, আমি কথা দিয়েছি। আর তুমি তো জানো, আমি কথা দিলে সহজে নড়ি না। কাল সকালে তাকে গল্প শোনাবে। অগত্যা টুনি রাজি হলো। টুনার কথার উপর আর কথা বলতে পারল না। পরের দিন সকালে শিয়াল পণ্ডিত আবার গাছের নিচে এসে বসল। সে আগে থেকেই সেখানে এসে অপেক্ষা করছিল। টুনি ভাবি, গল্প শোনাতে শুরু করুন। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার ঘুমই হয়নি কাল রাতে, শুধু আপনার গল্পের কথা ভেবে।
টুনি অনিচ্ছা সত্ত্বেও গল্প বলা শুরু করলো। সে শিয়ালকে মজার মজার গল্প শোনাতে লাগলো। শিয়াল চোখ বুজে গল্প শুনত আর মনে মনে ফোন দিয়ে আঁতত। সে ভাবত, আহা কি সুস্বাদু পাখির ছানা, এদেরকে ধরতেই হবে। সে প্রতিদিন টুনিকে অনুরোধ করত আরও গল্প শোনানোর জন্য। টুনি রোজ গল্প শোনায় আর শিয়াল মন দিয়ে শোনে। এইভাবে দেখতে দেখতে 1 সপ্তাহ পেরিয়ে গেল। একদিন শিয়াল তার আসল চাল চালল। টুনি ভাবি, আপনার গল্প তো দারুণ, অসাধারণ। এমন গল্প তো আমি জীবনে শুনিনি, কিন্তু উপর থেকে শুনলে কেমন যেন ঝাপসা ঝাপসা লাগে। আপনার মিষ্টি কণ্ঠস্বর যেন বাতাসে ভেসে যায়। যদি আপনি একটু নিচে নেমে এসে গল্প শোনাতেন তাহলে আরও স্পষ্ট শোনা যেত, আরও ভালো লাগতো। আমি তো আর উপরে উঠতে পারবো না, আমার তো বুড়ো হাড়ে আর সেই শক্তি নেই। নিচে নামবো? না না শিয়াল মামা, সেটা সম্ভব নয়। নিচে নামলে তো বিপদ হতে পারে। আমি নিচে নামতে পারবো না। আরে বাবা, কি বলছেন? আমি তো বলেছি আমি আপনার কোনো ক্ষতি করব না। বিশ্বাস করুন আমাকে, আমি শুধু আপনার গল্প স্পষ্ট করে শুনতে চাই। আপনি কি আমাকে অবিশ্বাস করছেন এতদিনের বন্ধুত্বের পর? হ্যাঁ টুনি, শিয়াল মামা যখন এত করে বলছেন একটু নেমে এসো না, উনি তো নিচে থেকে নড়বেন না, আর উনি তো আমাদের বন্ধু। তুমি তাকে অবিশ্বাস করো না। টুনি অগত্যা রাজি হলো। তার মনে ছিল এক অজানা আশঙ্কা, কিন্তু টুনার কথার বিরুদ্ধে সে আর কিছু বলতে পারল না। সে গাছের একটু নিচু ডালে নেমে এসে গল্প বলতে লাগলো। শিয়াল বলল, আর একটু কাছে আসুন ভাবি, যেন আমি আপনার চোখের ভাষা বুঝতে পারি। টুনি আরও একটু নিচু ডালে নেমে এলো। এভাবে ধীরে ধীরে শিয়াল টুনিকে গাছের একদম নিচের ডালে নিয়ে এলো। ছোটন তখন টুনির পেছনে লুকিয়েছিল। শিয়াল এবার তার পরিকল্পনা সফল করার জন্য সুযোগ খুঁজছিল। টুনি যেই গল্প বলতে গিয়ে অন্যমনস্ক হলো, শিয়াল বিদ্যুৎ গতিতে লাফ দিয়ে টুনির ছানা ছোটনকে ধরতে চাইল। কিন্তু টুনি আগে থেকেই শিয়ালের চালাকি বুঝতে পেরেছিল। সে মনের মধ্যে একটা বিপদ সংকেত নিয়ে গল্প বলছিল। টুনা, বিপদ! শিয়াল ছোটনকে ধরতে আসছে। টুনাও প্রস্তুত ছিল। সে উড়তে উড়তে শিয়ালের চোখে ঠোঁট দিয়ে সজোরে আঘাত করল। শিয়াল যন্ত্রণায় আহ বলে চিৎকার করে উঠল। টুনি এই সুযোগে ছোটনকে নিয়ে আবার উঁচুতে উড়ে গেল। শিয়ালের চোখ থেকে তখন রক্ত ঝরছিল। শিয়াল মামা, আমাদের বোকা বানানো অত সহজ নয়। আপনি হয়তো ভেবেছিলেন আমরা আপনার মিষ্টি কথায় ভুলে যাব, কিন্তু পাখির চোখ আর কান দুটোই খুব খোলা থাকে। চালাকি সবার বোঝা উচিত নয় শিয়াল মামা। আমাদের ছানাকে ধরার স্বপ্ন আপনার স্বপ্নই থেকে যাবে। আপনি হয়তো ভেবেছিলেন আপনার অভিনয় আমরা বুঝবো না, কিন্তু মা তার সন্তানের জন্য সব বিপদ টের পায়। শিয়াল লজ্জিত ও পরাজিত হয়ে মাথা নিচু করে সেখান থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে গেল। তার সেদিনের আঘাতের চিহ্ন অনেক দিন তার চোখে ছিল। টুনা আর টুনি স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা বুঝতে পারল যে অপরিচিত কারো মিষ্টি কথায় সহজে বিশ্বাস করা উচিত নয়, এমনকি যদি সে খুব ভালো সাজার ভানও করে। আর বিপদ যে কোনোরূপেই আসতে পারে, তার জন্য সর্বদা সতর্ক থাকতে হয়। তারপর থেকে তারা আরও সাবধানে থাকত, আর শিয়াল আর কোনোদিন তাদের বিরক্ত করতে আসেনি। টুনা, টুনি আর তাদের ছানা ছোটন সুখে শান্তিতে বসবাস করতে লাগলো, কিন্তু তারা কখনোই শিয়ালের মতো ধূর্ত প্রাণীদের থেকে অসতর্ক হয়নি।